আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সাংগঠনিক ওয়ার্ড ৫৫ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিলের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মুক্তার ভাই, আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ সরার সম্মানিত সদস্য, গাজীপুর মহানগর জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব আফজাল হোসাইন সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সামনে উপবিষ্ট রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে এ মাস সিয়াম কিয়ামের মাসে সিয়াম কিয়াম পালনের মধ্য দিয়ে এই মাসকে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে ২৬শে মার্চ এই বাংলাদেশে স্বাধীনতা দিবস। এটা স্বাধীন, আমরা স্বাধীনতার পরেও দীর্ঘদিন আমরা পরাধীন ছিলাম, ঠিক কিনা? কথা বলার অধিকার ছিল না, স্বাভাবিক জীবন যাপন করার অধিকার ছিল না, রাজনীতি করার অধিকার ছিল না, কোনো অধিকার বলতে কিছু ছিল না এই দেশে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, দীর্ঘ ১৬ বছর পরে ছাত্র জনতা অনেক রক্তের বিনিময়ে নতুন করে আমরা স্বাধীনতা পেয়েছি। আল্লাহ শুকরিয়া, আবার আলহামদুলিল্লাহ পড়ছি। সম্মানিত ভাইরা, এই স্বাধীনতা দিবস আমাদের দেশ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা নাকি? এই দেশে মুসলমানরা বেঁচে থাকবে ইসলাম নিয়ে, ইসলামের তাহজিব তামাদ্দুন নিয়ে এদেশের মানুষ বেঁচে থাকবে, এটাই তো আমাদের দাবি নাকি? স্বাধীনতা যুদ্ধে, এর আগে আন্দোলন সংগ্রামে তামাদ্দুন মজলিস যেই চিন্তা চেতনা নিয়ে আন্দোলন করেছে, সে আন্দোলনের শুধু আর ছিল ইসলাম। সেই ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই। এই ৫৩ বছরে আমরা মুসলিম হিসাবে কোনো অধিকার পাই নাই। আমরা যেভাবে চলার কথা, দেশ যেভাবে চালানোর কথা, সেভাবে দেশ চলে নাই, আমরাও চলি নাই। এই ৫৩ বছরে দেশে মুসলমানের যে সংবিধান আল কোরআনের আলোকে কোনো একটা আইনও সংসদে পাস হয়েছে কি? বিগত সময়ে যারা সরকারে ছিল সবাই মুসলমান ছিল, মুসলমান দাবিকারী ছিল, কিন্তু হলো না কেন? আমরাই করি নাই। সম্মানিত ভাইরা, সেহেতু আজকের আলোচনা সভা থেকে আমরা এই দাবি জানাতে চাই, আগামী দিনের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে মুসলমানদের চিন্তা চেতনাকে সামনে নিয়ে এদেশের সংবিধান রচনা সহ দেশ পরিচালনা করতে হবে। আপনারা কি দাবির সাথে একমত? সম্মানিত ভাইরা, আজকে আমরা মাহে রমজান, রোজার মাস এসছে, আবার চলে যাচ্ছে। এই রোজার মাস আসছে কেন? তাকওয়ার গুণ অর্জন করতে। এই রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমরা সবাই কি তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করি। এখন মুসলমান বলতে কাকে বোঝায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি দাখিল হও